সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কেন আপনি নিজেকে অন্যের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন না। অন্যের কাছে নিজের কাজকর্ম, নিজের সবকিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করার মানি বা এক্সপ্লেনেশন দেওয়ার মানি হচ্ছে তাদের কাছ থেকে আপনার সবকিছুর ব্যাপারে পারমিশন নেওয়া। আপনি কোনো কাজ করলে যদি আপনি এটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, অথবা আপনাকে নিজে আপনি আপনার নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মানুষের কাছে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে আপনার সব কাজ সঠিক কি না সেটির জন্য আপনি মানুষের দ্বারস্থ হচ্ছেন তাদের পারমিশনের জন্য। ঠিক আছে? বিষয়টা তো ক্লিয়ার আপনাদের কাছে। তো আপনি যত বেশি মানুষের কাছে আপনার সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, অথবা আপনার প্রয়োজন হবে এক্সপ্লেন করার জন্য, তত বেশি আপনি নিজের শক্তিকে, নিজের পাওয়ারকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। তো এটির কি দরকার আছে? আপনি যদি মনে করে থাকেন যে আপনি যে কাজটি করছেন সেটি রাইট, তাহলে এই রাইট জিনিসটিকে অন্যের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখতে হবে, যারা আপনার নীরবতাকে বুঝতে পারে না, অর্থাৎ যারা আপনার সাইলেন্সকে বুঝতে পারে না, তারা আপনার ওয়ার্ডকেও বুঝতে পারে না। এটা সহজ কথা। তো আপনি যখন মানে অন্যের সাথে আপনার নীতি নৈতিকতা, আপনার কাজকর্মকে বোঝাপড়া করবেন, তখন জাজমেন্টটা আপনি অন্যের হাতে তুলে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? তো আপনার দরকার নাই এটি প্রমাণ করার জন্য যে আপনি ভালো মানুষ কিনা। বি ওয়ান, আপনি নিজে ভালো মানুষ হয়ে যান। আপনার কর্ম আপনাকে প্রমাণ করবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনার কাজকর্মই প্রমাণ করবে আপনি সঠিক না বেঠিক বা অঠিক। ঠিক আছে? এটি ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই। আর এটি প্রমাণ করার জন্য, আপনাকে কোনো কিছু প্রমাণ করার জন্য খামোখা আর্গুমেন্টে যুক্ত হয়ে বা বাকবিতণ্ডায় যুক্ত হয়ে সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। ঠিক আছে? তো এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনি ইনভাইট করছেন মানুষকে আপনার সাথে আর্গু করার জন্য বা তর্ক বিতর্ক করার জন্য। এটি কি আপনি করতে দেবেন? এক্সপ্লেইন করে কোনো কিছু পাওয়া যায়? এক্সপ্লেইন করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যে আপনি নয়েজ বা শব্দ বা আওয়াজের সাথে আপনি বাকবিতণ্ডা করছেন। ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না, মানুষকে কনভিন্স করতে পারবেন না, তখন দিন শেষে মনে হবে আপনি ১ ঘন্টা যাবৎ অনর্থক আওয়াজের সাথে কথাবার্তা বলেছেন, সাউন্ডের সাথে, মিনিংলেস। তো এটির দরকার নাই। তো আমি মনে করি না এটির প্রয়োজন আছে। আপনার মধ্যে যদি সেলফ ডিসিপ্লিন, আত্মমর্যাদা, নৈতিকতা, আত্ম-উন্নয়ন থেকে থাকে, তাহলে আপনাকে কি কারো কাছে এক্সপ্লেইন করতে হবে? শোনা শোনাকে কি এক্সপ্লেইন করতে হয় সে শোনা? তাকে এক্সপ্লেইন করতে হয় না। শোনাকে অন্য মানুষ পরীক্ষা করে দেখে যে এটি শোনা কিনা। তো আপনি খাঁটি শোনা বা শোনার মানুষ কিনা এটি আপনাকে প্রমাণ করতে হবে না। আপনি শোনা হলে পরে অন্য মানুষরা আপনাকে এমনিতেই আপনাকে দূর থেকেই বুঝতে পারবে যে আপনি খাঁটি শোনা, খাঁটি মানুষ। আপনার এটি প্রমাণ করার জন্য আপনি অন্যের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই। তো আপনার যদি কোড অফ লাইফ থেকে থাকে, আপনার যদি জীবন প্রণালী থেকে থাকে, তাহলে এটিকে আপনি প্রমাণ করার প্রয়োজন নাই। লিভ ইওর লাইফ। আপনি এটিকে যাপন করুন। বাস হয়ে গেল। যারা আপনাকে জানে না, তারাই আপনার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হতে পারে। কিন্তু আপনার দরকার নাই তো। আপনার দরকার নাই। আপনার কোনো প্রয়োজন নাই।
তো একটা কথা মনে রাখবেন, যারা খুব পাওয়ারফুল তাদের পাওয়ারকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এটিকে জানান দিতে হয় না। আর আপনার ফিলোসফি কি? আপনি কি? কোন ধরনের মানুষ? কি করছেন? আপনার করাটা কি ঠিক নাকি বেঠিক? এটির জন্য কোনো আর্গুমেন্টে জড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করে থাকি না। আমি আগেই বলেছি, আপনি যদি সৎ, অনেস্ট, ভালো মানুষ হয়ে থাকেন, আপনার যদি জীবনের জীবনযাপনের জন্য নৈতিক বিধিমালা থেকে থাকে, তাহলে আপনি কে? আপনি কি করছেন? কি করা উচিত? আপনি সঠিক নাকি বেঠিক? এটি প্রমাণ করার জন্য মেসিভ বিতণ্ডায় পড়ার প্রয়োজন নাই। যা সত্য তাই সত্য। এটিকে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটা কথা মনে রাখবেন, আপনি কোনো কোর্ট রুমে না, অর্থাৎ আদালতের কোনো কক্ষে জাজের সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন না। আপনি কোর্টে না। কোর্টে গিয়ে আপনাকে আপনার পক্ষে লড়ার জন্য কোনো উকিল নিয়োগের দরকার নাই। এ দ দ মানে উকিল নিয়োগের দরকার আছে। ঠিক আছে? কিন্তু আপনি যখন কোনো কোর্টে না, তখন আপনার পক্ষে সাফাই গাওয়ার জন্য, আপনাকে নির্দোষ সঠিক প্রমাণ করার জন্য এইখানে কোনো আর্গুমেন্টের প্রয়োজন নাই। আপনি কোর্টে যদি থাকেন, তাহলে আপনি দোষী না নির্দোষ সেটি প্রমাণের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি তো কোর্টের কোনো ট্রায়ালে না। ঠিক না? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।